মানব ইতিহাসের সবচেয়ে বড় অহংকার শুরু হয়েছিল মাত্র একটি না দিয়ে। আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো। সবাই সিজদা করল, একজন ছাড়া, তার নাম ইবলিস। সে সিজদা করতে অস্বীকার করল, অহংকার করল, আর কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর আল্লাহ আদম আলাইহিস সালাম ও তার স্ত্রীকে বললেন, তোমরা জান্নাতে বসবাস করো, যেখানে ইচ্ছা যা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু এই গাছের কাছে যেও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই গাছটি কিসের গাছ ছিল? কুরআন ও হাদিসে এর কোনো পরিষ্কার বর্ণনা নেই, কিন্তু শয়তান তাদের সেখান থেকে বিচ্যুত করল এবং আদম আলাইহিস সালামকে চক্রান্তে ফাঁসাতে সফল কাম হল। ফলে আদম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী যে অবস্থায় ছিলেন সেখান থেকে বের হয়ে গেলেন। তখন আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হয়ে থাকবে। পৃথিবীতে একটি নির্ধারিত সময় পর্যন্ত তোমাদের জন্য রয়েছে বাসস্থান ও জীবিকার ব্যবস্থা। আদম আলাইহিস সালাম তাওবা ও ক্ষমা প্রার্থনায় মনোনিবেশ করলেন। অতঃপর তিনি তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেলেন, আর আল্লাহ তার তওবা কবুল করলেন, কারণ তিনিই তওবা কবুলকারী পরম দয়ালু। তারপর আল্লাহ আবার বললেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। এরপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, যারা সেই হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, আর তারা চিন্তিতও হবে না। আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। এই ঘটনার মধ্য দিয়ে শেষ হল মানবজাতির ইতিহাসের প্রথম অধ্যায়। এবার সূরা আল বাকারা নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। আল্লাহ সরাসরি কথা বলবেন বনি ইসরায়েলের সঙ্গে। তাদের উপর ছিল আল্লাহর অসংখ্য নিয়ামত, অথচ তারাই একদিন দেখাবে চরম অকৃতজ্ঞতা। সেই ইতিহাস শুরু হচ্ছে পরের পর্বে।